আছেন গুরবৎ সিং। একটু দরকারি দিই যে মানুষটিকে আজকে জীবন্ত কিংবদন্তি, জীবন্ত ইতিহাস তিনি আমাদের সামনে। नमस्कार, Shahjah Singh Sujit Boji, another hockey lovers of the Bengal. I think it's a very momentous day today. I'm very happy to be here because I think it's very important. Today is the day that we are celebrating the birthday of Hockey Bengal, or earlier it was known as Bengal Hockey Association, which was formed in 1908. And I think it's very, very important to understand also that hockey, আমি মনে করি যে এখান থেকেই জন্ম নিয়েছে। এখান থেকে 1928, 32, 36 থেকে 36 ফুল টিম অ্যাকচুয়ালি এখান থেকে ম্যাক্সিমাম পয়সা জমা করে পঙ্কেট গুপ্তা এখান থেকে নিয়ে গেলেন। So this is very important day for us, and I'm sure that I congratulate Sujita, Ishaq Ali, and all the players of the Bengal Hockey Association and Hockey Bengal as it is known today, for doing all this and taking the Bengal hockey forward. I am sure with the new program being taken up, the two aspects coming up, we were lagging behind for the last 40 years. 40 বছর আমার এখানে টার্ফ হয়নি, সেই জন্য আমি একটু পিছিয়ে চলে গেছি। As earlier we have said that 21 Olympians have got 27 Olympic gold medals. Some of them got 2, 3, and also 3 bronze, one silver. I think no other associations in the country have got so many of them. It's very important that we will again come back, and again the youngsters we have seen today with the new programs coming up, with also the new academies being opened, which is in the process. I think again we will be able to produce Olympians from Bengal, and again we will be able to come with the gold medals, and also I hope and pray that we get silver and gold in the future Olympics. I think it's very, very important to know that Bengal is on the forward, and I'm sure with the new generation coming up, we will be doing it. I once again congratulate Hockey Bengal for doing this wonderful program and inviting us here. Thank you very much. পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা বিভাগীয় মন্ত্রী হকি বেঙ্গলের শ্রদ্ধেয় সভাপতি সুজিত বোস সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। নমস্কার, শুভ সন্ধ্যা। যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেকে আমার প্রণাম, শ্রদ্ধা, অনেক অনেক শুভেচ্ছা। বিস্তারিত বক্তব্যে যাব না। এখানে গুরবৎ সিং এর মতো ব্যক্তিত্ব আছেন, তিনি বাংলাকে, দেশকে যে সম্মান তিনি দিয়েছেন তার জন্য আমরা গর্বিত। আমি বলবো আজকের দিনে গুরবৎদার জন্য একটা জোরে হাততালি সবাইকে দেওয়া। এখানে আমাদের সেক্রেটারি ইশতাক আলী আছেন, দুজন ভাইস প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন, বিজয় বাবু আছেন, নন্দুবাবু আছেন, ট্রেজারারও আছেন, বাবুন আছে আমাদের মধ্যে, এবং আপনারা সকলে আছেন। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যারা এসছেন সবাইকে আমার শুভেচ্ছা, প্লেয়ারদের আমার শুভেচ্ছা। কালকের প্রোগ্রামটা ছিল কিন্তু আমরা একদিন আগে করছি, আমি বলেছিলাম কালকে করার জন্য, ওরা বললো না আপনি ছাড়া আমরা প্রোগ্রামটা আজকেই করতে চাই, তা আমি সহমত দিয়েছিলাম। সেই মতভেদ আপনারা জানেন যে একটা 117 বছরের প্রতিষ্ঠান বেঙ্গল হকি অ্যাসোসিয়েশন, এখন বেঙ্গল হকি, তার প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে এই অনুষ্ঠান হচ্ছে। আপনারা জানেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে একটা খুব বড় মন্দির স্থাপন করছে জগন্নাথ দেবের, তার উদ্বোধনে তিনি যাবেন। আমাদের কয়েকজন মন্ত্রীকে, যারা আমরা দায়িত্বে কিছু আছি ডিপার্টমেন্টাল, তাদেরকে গতকাল আগামীকাল তাদেরকে চলে যাওয়ার জন্য তিনি বলেছেন। তা আমি সেই জন্যই বলেছিলাম যে এই সুন্দর অনুষ্ঠানটা আমি থাকতে পেরে নিজেকে আনন্দিত, ভালো লাগছে। নতুন এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছে আমি চাই ইশতাককে এবং সবাইকেই বলি যে হকিটা ভালো করে তাদেরকে ডেভেলপ হয় না হয়। আমি সরকারকে ধন্যবাদ জানাবো, দুটো অ্যাস্ট্রোটাপ আমরা দেরিতে পেয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য।
আপনারা জানেন ডুমুরজলা স্টেডিয়ামে আমরা টুর্নামেন্ট ইস্টবেঙ্গল মোহনবাগান 1 মাসের মধ্যে আমরা প্রিমিয়ার লিগের খেলা শেষ করেছি। চ্যালেঞ্জ করে আমরা বলেছিলাম ডেট চেঞ্জ হবে না, ফিক্সার সবাইকে আগে দিয়ে দাও, ডেট চেঞ্জ করা যাবে না। তার কারণ আমরা মনে করি টুর্নামেন্টে যদি একবার ডেট পিছিয়ে যায়, হয়তো কাউকে সুবিধা দিতে গিয়ে পুরো টুর্নামেন্টটা মাঝখান থেকে সবাইকারই অসুবিধা সুবিধা থাকে। আমরা এবার ঠিক করেছি যে অনেকগুলো প্রোগ্রাম আমরা স্টাফকে বলেছি এবং আমরা নিজেরা মিটিং করেছি এক্সিকিউটিভে, যে হকিটাকে প্রমোট করতে হবে, আরো ভালো করে করতে হবে। তার জন্য যা করার দরকার আমি বলেছি, রাজ্য সরকারের যেমন সাপোর্ট থাকবে তেমনি আমরাও সাপোর্ট দেবো আমাদের যতটা ক্ষমতা আছে। আজকে এখানে যারা হকি সিট পাচ্ছেন, বল পাচ্ছেন, তাদেরকে বলবো ভালো করে হকিটা করো। নিশ্চয়ই আমি সেখানে স্টুডেন্টস এসেছিলাম, নারায়ণ মোটে খেলাটা ছিল। আমি বলি যে সামনে বছর 100টাকে টুর্নামেন্টে হবে, তার কারণ দুর্গাপুর আমার থেকে অনেক বেশি, কারণ আমি ছোটবেলায় দুর্গাপুরের খেলা দেখেছি। আমি মোহনবাগানে খেলা দেখতে আসতাম লিগে ফুটবলে, তখন দুর্গাপুরও হকির খেলা আমি দেখেছি। তোমার মতো খুব বড় মাদক প্লেয়ার, এবং এখানে বাংলায় প্রচুর প্লেয়ারও আছেন। একটু আগে পরিসংখ্যা মাদক দিচ্ছি যে কতবার আমরা অলিম্পিকে গেছি, কত সোনা পেয়েছি, কত অন্যান্য সিলভার কত পেয়েছি, তার পরিসংখ্যা দিচ্ছি। আমরা মনে করি যারা এই সুযোগ পাবে তাদেরকে বেটার মাঠ যদি না দেয়, বেটার অস্ত্রটা যদি না দেয়, দুটো অস্ত্রটা হচ্ছে এই হকির যে জায়গায় আমরা অবস্থান করছি এখানে, এটা আমি চাই অস্ত্রটা পেতে দিতে পারি, তাহলে এখানে সারা বছর খেলা হতে পারে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা। আমি রাষ্ট্রপতি যখন খেলা হচ্ছিল ফাইনালে এসেছিলাম, আমি দেখেছি রাষ্ট্রটা থাকলে খেলাটা আরো ভালো হতো। পরিকাঠামো যদি না ঠিক থাকে, প্লেয়ারদের কাছে আমরা বেশি আশা করতে পারি। আমি নিজে এখন মহিলা ফুটবলের টিমও আমাদের আছে, তাহলে আমি দেখি এখন ইন্ডিয়াতে থার্ড হয়েছে আমাদের টিম, ইস্টবেঙ্গল ফার্স্ট, সেকেন্ড, গোকুলাম থার্ড, সেরকম। তা আমি মনে করি প্লেয়ারদের যদি আপনি রসদ না দেন, প্লেয়ার কি করে, প্লেয়াররা তাদের যান জীবন দেবে। সেই জন্য আমি বলছি এখন যেভাবে সারা ওয়ার্ল্ডে হকি খুব জনপ্রিয়, আমাদের বেঙ্গলে একটা সময় খুব জনপ্রিয় ছিল। আমরা চাই সামনে বেটাম কাপ আছে, আমাদের রাজ্য সরকারের যে নতুন স্টেডিয়াম আমার সাথে যেমন কথা হয়েছে, নভেম্বর মাসের 7 থেকে 15 নভেম্বর যে টুর্নামেন্ট আমাদের বেটাম কাপ হবে, সেটা নতুন যে স্টেডিয়াম, যেখানে 6000 লোকের অ্যাকোমোডেশন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে একটা স্টেডিয়াম সল্টলেকে হয়েছে, বেটার আমরা সেখানে করব। এবং আরো টুর্নামেন্ট আমরা বাংলায় বিশেষ করে আমরা আনতে চেষ্টা করবো ইন্টারন্যাশনালি। তার কারণ আমার সঙ্গে কিছুদিন আগে তির্কে এসেছিলেন, দিল্লির তির্কে এবং সেক্রেটারি প্রেসিডেন্ট দুজনেই আমার সাথে মিটিং হয়েছে। আমি বলেছি দেখুন আপনাদের একটু সাপোর্ট দরকার, বেঙ্গলে আমরা হকিকে এগিয়ে নিয়ে যাবো। আমি ছোটবেলায় যারা হকি খেলছে তোমাদের উদ্দেশ্যে বলি, যে খেলাটা খেলবে তোমরা ভালো করে খেলবে, মন নিয়ে খেলবে, বাদ বাকি দায়িত্বটা আমাদের। আমরা রেসিডেন্সিয়াল এখনই চালু করছি না, কিন্তু খুব শীঘ্রই আমরা স্টাফ বলে দেবে, খুব তাড়াতাড়ি আমরা আন্ডার 14 এবং আন্ডার 16 ক্যাম্প আমরা চালু করছি। আমরা খুব ভালো করে সেই ক্যাম্পটাকে করবো, তার কারণ আমরা মনে করি যারা খেলতে আসবে তাদেরও তালিকাল আমরা ঠিকভাবে দেখে নেব। ভালো প্লেয়ার হতে গেলে এখন রাজ্য সরকার তো কিছুদিন আগে সন্তোষ ট্রফিতে যারা জিতে এলেন, তারা তো প্রত্যেককে চাকরি সরকার দিয়েছে। আমি চাই এই সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি চেষ্টা করছেন স্পোর্টস ডেভেলপ হোক। আমি চাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে যতটুকু ক্ষমতা, সবাইকে আমি অনেককে বলেছি, কর্পোরেটকেও বলেছি, সেটা সোনার গাঙ্গুলি আমাকে বলছিল সুজিত দা আপনি যদি বলেন তাহলে আমি নিজে হকিকে প্রমোশনের জন্য যা করবেন আমার তরফ থেকে করবো, খুব ভালো। সবকে বললাম মেয়েদের ফুটবলও করতে হবে, হকিও করতে হবে তোমাকে, কারণ তোমার মতো প্লেয়ার যদি সামনে আসে তাহলে আমার মনে হয় যে কোনো জিনিসের ভালো হতে পারে। আমি পরে একদিন নিশ্চয়ই সৌরভ গাঙ্গুলিকে ডাকবো। আমি বিস্তারিত কথায় যাব না। আজকে অনেকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে নতুন শুভ নববর্ষ বাংলা শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। এরপরে আপনাদের অনুষ্ঠানের পর একটু কালচারাল ছোট্ট প্রোগ্রাম, আপনারা জানেন কিছুদিন আগে কাশ্মীরের যে ঘটনা ঘটেছে তার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। শুধু তাই নয়, ঘৃণ্য ঘটনা যারা ঘটিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা ধিক্কার জানাচ্ছি তাদের।
আমি মনে করি এই ঘটনা সত্যি খুবই খারাপ ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা। আজকে আমাদের ডিজাইনের একটা ব্যবস্থা, যেহেতু জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদের ছেলেমেয়েরা এসছেন, তাদের জন্য আমরা এবং আপনারা যারা এসছেন একটু ছোট্ট ব্যবস্থা করেছি, আপনারা সেটা গ্রহণ করবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার শুভেচ্ছা, সবাইকে প্রণাম, সকলকে শ্রদ্ধা। আমার মনে হয় আজ হকি ফাউন্ডেশন ডে, 117তম ফাউন্ডেশন ডেতে আমি এসে খুব আনন্দিত। এবং আজকে গুরবাজ সিং আমাকে সর্বপ্রথম ফার্স্ট হকিতে তুলে নিয়ে এসেছিল ভাইস প্রেসিডেন্ট হিসেবে। তারপরে আমি সেক্রেটারি হই হকির, তারপরে আমি হকির প্রেসিডেন্ট হই। ইভেন আমি মনে করি এই হকির যেটা দুটো অ্যাস্ট্রোটাপ হয়েছে, একটা হচ্ছে ডুমুরজলা স্টেডিয়ামে, একটা সল্টলেক স্টেডিয়ামে। এই দুটো অ্যাস্ট্রোটাপের জন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে এই দুটো অ্যাস্ট্রোটাপ করার চেষ্টা করেছি যে একটা কাজ করতে পারি। সুজিতদা এসছে, সুজিতদা ভালো কাজ করবে। আমি চাই গুরবাজ সিং যেখানে আছে সেখানে হকি বেঙ্গলে ভালো হোক, জেলা স্তরে যত হকি প্লেয়াররা ভালো খেলাধুলো করতে পারবে, বাংলার তত মান উজ্জ্বল হবে। আর আজকের যে ঘটনার পরে যে ঘটনাটা ঘটেছে, ওই ঘটনাটা খুব দুঃখজনক। ওই ঘটনাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। আজকে হিন্দুদের দেখে দেখে ওইভাবে মেরেছে, এটা ঠিক না। আমার মনে হয় যে কোনো মানুষই, হিন্দু মুসলিম শিখ চাই বৌদ্ধ জৈন, আমরা সবাইকে নিয়ে বাংলায় বসবাস করি। বাংলার ছেলে মেয়েরা এইভাবে তুলে গেল আমার খুব দুঃখজনক। কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা আমরা খুবই দুঃখজনক, ধিক্কার জানাই।